সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 22 জুন 7 আষাঢ় সোমবার। আজকের প্রথম খবরটি হলো সরকারি হাসপাতালের প্রাঙ্গণে ব্যক্তিগত চিকিৎসা সেবা প্রদান এবং সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের গুরুতর অভিযোগে জালালপুর বিপিএইচসি এর ব্লক ফার্মাসিস্ট মোহাম্মদ জহিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তিনি ওই অনুমোদিত চিকিৎসা সেবা পরিচালনার সময় হাসপাতালের রোগীদের জন্য সরকারি সরবরাহকৃত ঔষধপত্র ও চিকিৎসা সেবা সরঞ্জাম ব্যবহার করেছিলেন। এই বিষয়টি জালালপুর বিপিএইচসি এর এসডিএম এন্ড এইচও একই দিন এক প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের বক্তব্য, একজন এনএইচএম ফার্মাসিস্টের পক্ষে সরকারি হাসপাতালের দফতরে ব্যক্তিগত চিকিৎসা এবং ঔষধ বেচা এটি আইন বিরোধী কাজ। তবে এই ঘটনাটির পূর্ণাঙ্গ তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য সমিতিকে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে এই ঘটনার জেরে সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত জহিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত আসার পর আইনীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো জরিমানা ক্ষেত্রে কঠোর হলো রেল বিভাগ। আগামী 1 জুলাই থেকে এই নতুন নিয়ম লাগু হতে চলেছে। বিনা টিকেটে কোনো যাত্রী রেলে যাত্রা করলে তাহার বিরুদ্ধে দ্বিগুণ হবে জরিমানা। অন্য টিকিট বুকিং করা নামের ব্যক্তি বা মহিলার জায়গায় আরও কেহ থাকলে তাহাকেও ছাড় দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ওই ব্যক্তি বা মহিলাকেও জরিমানা দিতে হবে। টিকিট ছাড়া রেলে ভ্রমণ করলে নিম্ন 250 টাকার পরিবর্তে 500 টাকা জরিমানা দিতে হবে। রেল মন্ত্রকের এই নতুন নিয়ম 2026-এর আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে বলে রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যের নামে টিকিট ভ্রমণ করা ব্যক্তি ধরা পড়লে তাহার টিকিট বাজেয়াপ্ত করা হবে। ওই যাত্রীর কাছ থেকে সম্পূর্ণ ভাড়ার পাশাপাশি কমপক্ষে 500 টাকা জরিমানা দিতে হবে। জরিমানা দিতে যদি ওই যাত্রী অস্বীকার করে তবে মামলা আদালতেও যেতে পারে বলে জানানো হয়েছে। রেলে পণ্য বিক্রেতার ক্ষেত্রেও নতুন নিয়ম লাগু করা হয়েছে। নতুন নিয়ম লঙ্ঘন হলে তাহাদের কাছ থেকে 2000 টাকা জরিমানাও করা হবে বলে জানানো হয়েছে। যদি জরিমানা দিতে অস্বীকার করেন তবে পুলিশের আওতায় দেওয়া হবে এবং এর পাশাপাশি জরিমানার হার বাড়িয়ে 5000 টাকাও করা হবে। যদি একই ভুল কোনো যাত্রী বারবার করেন তাহলে 1 বছরের জন্য কারাদণ্ড হতে পারে। এরই পাশাপাশি জানানো হয়েছে ট্রেনে যদি তুমুল ঝগড়া বিবাদ চলে তাহলে তাহার বিরুদ্ধেও জরিমানা 1000 টাকা করা হবে। পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘরের নতুন আবেদন শুরু হলো। প্রায় 1 কোটি লোক লাভ করবেন সরকারি পাকা ঘর। তবে নথিপত্র হিসাবেও গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে আধার কার্ড, পরিবারের সদস্যদের আধার তথ্য, আবেদনকারীর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট তথ্য, আয়ের প্রমাণপত্র, এর সাথে সাথে জমির নথিও লাগবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের এই নতুন আবেদন করতে পারবেন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের ব্যক্তিরা। যাহারা আর্থিকভাবে দুর্বল তাহারা আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের তালিকায়। যাহাদের পাকা বাড়ি রয়েছে তাহারা এই আবেদন করতে পারবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার এই নতুন নিয়মে। যদি পরিবারের কোনো সদস্যরা সরকারি চাকরি করেন তাহলে তাহারাও আবেদন করতে পারবেন না, পরিষ্কারভাবে জানানো হয়েছে। এই আবেদন অনলাইনেও করতে পারবেন। অনলাইন আবেদন করতে হলে আপনাকে pmaymis.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। নিজের নাম, মোবাইল নাম্বার ও আধার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
তাহার পর আধার যাচাইয়ের জন্য অনুমতি প্রদান করতে হবে। ব্যক্তিগত আয় ও বাসস্থানের বিবরণ সঠিকভাবে পূর্ণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনাকে আপলোড করতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর যেগুলো নথিপত্র খুঁজবে সেই নথিপত্র দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। তবে মনে রাখবেন, নিজের নাম সঠিকভাবে এবং শুদ্ধভাবে দিতে হবে। আপনার যে মোবাইল নাম্বার রয়েছে তা শুদ্ধভাবে দিতে হবে। আধার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ব্যক্তিগত আয় এবং বাসস্থানের বিবরণ সঠিকভাবে পূর্ণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। এর পরবর্তী খবরটি হলো, অরুণাচল প্রদেশের ভারী বৃষ্টিপাতের জেরে দিখাবি নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়ে জামগুই সহ বহু গ্রামকে বন্যায় কবলিত করেছে। দুর্দশায় পরিণত হয়েছে সেখানের জনগণের। এই বন্যার কবলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। খাদ্য সংকটের মধ্যে পড়েছেন স্থায়ী জনগণ সেখানের। বহু পরিবারের ঘর বাড়ি জলের তলায় রয়েছে এবং স্কুলেরও অবস্থা বেহাল পরিস্থিতি। অনেক দুর্ভোগের মধ্যে পড়েছেন সেখানের স্থায়ী জনগণ। অনেক লোকজন ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয়। অনেক লোকজনের এই বন্যার কবলের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণের বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো, বদরপুরে রোজভ্যালির দখল করা জমি সিল হয়েছে। যাহারা সরকারি জমি দখল করবে তাহাদের উচ্ছেদ করা হবে। কোনো দাদাগিরি চলবে না, জানিয়েছেন কমলাক্ষ দে পুরকাস্ত। যাহারা সরকারি জমি দখল করে ঘর বাড়ি করছেন বা অন্য কোনো কাজে ব্যবহার করছেন তাহাদের একজনকেও ছাড় দেওয়া হবে না, জানিয়েছেন কমলাক্ষ দে পুরকাস্ত। তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। বদরপুরে রোজভ্যালির দখল করা জমি বর্তমান সিল হয়েছে। সরকারি জমি দখল করলেই তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ করা হবে, কোনো দাদাগিরি চলবে না, পরিষ্কারভাবে জানিয়েছেন কমলাক্ষ দে পুরকাস্ত। এর পরবর্তী খবরটি হলো, জিও নেটওয়ার্কের বেহাল দশা বরাক উপত্যকার 3 জেলায়। বিভিন্ন স্থানে জিও নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। বরাক উপত্যকার হাইলাকান্দি, কাছাড় ও শ্রীভূমি জেলাতে জিও নেটওয়ার্কের বেহাল দশা। অনেক ভোগান্তরিতের মধ্যে পড়েছেন গ্রাহকরা। ঠিক মতো ঠিক সময় কোনো জিও নেটওয়ার্কের কাজ নেই। বেহাল অবস্থা রয়েছে বরাক উপত্যকার 3 জেলার বিভিন্ন স্থানে। গ্রাহকরা দুর্ভোগের অবস্থায় পড়েছেন জিও নেটওয়ার্ক নিয়ে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।